ঠিক হয়ে গেছে, মায়ের আঙুল লড়ছে। গৌরী, গৌরী, মা, গৌরী, গৌরী চোখ খোলো, গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, গৌরী আমার কথা শুনতে পাচ্ছ? গৌরী, গৌরী, গৌরী চোখ খোলো, গৌরী, গৌরী চোখ খোলো। ব্যাপারটা কি হলো? মরা মানুষ আবার বেঁচে উঠলো নাকি? কি ভেবেছিলে আমি চলে গেছি, আমাকে বিদায় দিয়ে দেবে? না গো, এত সহজে তোমাদের ছেড়ে যাচ্ছি না। মা, মারি, আমি জানি মা, তুই আমাকে বাঁচিয়েছিস, তুই আমাকে কোথাও যেতে দিবি না। এখনো অনেক কাজ বাকি আছে যে, তুই গেলে হবে কি করে? মা তোর হাত দিয়ে অনেক পাপী নিধন করেছে। এখন তো মায়ের সবচেয়ে বেশি দরকার তোকে। এখন গেলে চলবে? এ কি, গৌরী তো মনে হচ্ছে আবার জ্ঞান হারালো। আমাদের আর দেরি করলে চলবে না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আমি দেখছি। ওমা, এ কি, সাধু বাবা যে এখানে দাঁড়িয়েছিলেন, উনি কোথায় চলে গেলেন? বন্ধু, তুমি আমাকে এই নিয়ে দুবার মিথ্যে কথা বললে, তবু আমি তোমাকে বন্ধু বলবো। এরপর যদি আর মিথ্যে কথা বলো, তাহলে আমাদের মধ্যে আর বন্ধুত্ব থাকবে না। দাদান, আর তোমাকে বলছি, যার জন্য মা এত কষ্ট পেল, মা কালী আর তাকে ক্ষমা করবেন না। ডক্টর ঘোষাল, যতটা ডিপ ইনজুরি সাসপেক্ট করেছিলাম ততটা নয়, অর্গানও ড্যামেজ হয়নি সেভাবে। তবে চিন্তা হচ্ছে প্রচুর ব্লাড লস হয়েছে, আর সেই জন্যে উনি এখনো পর্যন্ত সেন্সলেস হয়ে আছেন। আমি বারবার ওর পালস চেক করছিলাম, ও নিঃশ্বাস অব্দি নিচ্ছিল না, আর যা সিমটমস ছিল তাতে ওর পক্ষে। মেডিকেল সায়েন্স যে মিরাকেল দেখেনি এমন তো নয়, এরকম ইনসিডেন্ট অতীতেও আমি দু একটা দেখেছি, জার্নালেও পড়েছি। অবশ্য তার প্রপার ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি, তাই ধরে নিতে পারেন এটাও একটা মিরাকেল। আর তাছাড়া উনি ফিরে এসেছেন কেন সেটা না ভেবে উনি যে ফিরে এসেছেন তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দিন। ডক্টর, এখন আমাদের কি করা উচিত? আপনি কি সাজেস্ট করছেন? ইমিডিয়েটলি 2 ইউনিট ব্লাড দরকার, কিন্তু সমস্যা হলো ওনার ব্লাড গ্রুপ খুব রেয়ার। আমাদের হসপিটালে ব্লাড ব্যাংকে এই রেয়ার গ্রুপের ব্লাড স্টকে নেই। যদিও চেষ্টা করা হচ্ছে, কিন্তু না পেলে ভীষণ রিস্ক হয়ে যাবে, অবস্থার অবনতি হতে পারে। ডক্টর, আমি যেখান থেকে হোক ব্লাড জোগাড় করে নিয়ে আসবো। গৌরীকে যে করে হোক বাঁচাতেই হবে।
মা ফিরে আসবে সোনা, মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি তো দেখেছো, বলো যে মায়ের কতটা লেগেছে, মা কতটা কষ্ট পেয়েছে। মাকে একটু সুস্থ হতে দাও, দেখবে মা ভালো হয়েই ফিরে আসবে। তুমি একটু খেয়ে নাও, কেমন? একটু খেয়ে নাও। মায়ের খুব কষ্ট, বলো। এরকম করে না মা, এরকম কান্নাকাটি করে না। তুমি দেখো মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, খুব এই তো, এই কি হলো? গৌরী কেমন আছে? কি বললো ডাক্তার? বিপদ এখনো কাটেনি মা, গৌরীর অনেকটা ব্লাড লস হয়েছে। হ্যাঁ মা, সূর্য, রূপমদা, দাদা ভাই ওরা সবাই হন্যে হয়ে ব্লাড খুঁজছে, কিন্তু গৌরীর যে ব্লাড গ্রুপ সেই গ্রুপের ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না, আর ক্রমশ রাত বেড়েই যাচ্ছে। সময় মতো যদি ওকে ব্লাড না দেওয়া হয় একটা বড় বিপদ হয়ে যাবে মা। তোমরা কি বলছো গো? আমাকে একটু বলো না, মা কখন ফিরবে? বলো না গো ছোট পিপি। মা ফিরবে, মা খুব শিগগিরই ফিরবে সোনা। কখন? দেখো মায়ের তো চিকিৎসা চলছে, চিকিৎসা শেষ হয়ে গেলেই মা ফিরে আসবে। গৌরীর কি হয়েছে? বলো কি, আমি দুদিন ছিলাম না, তার মধ্যে এত বড় নাটক হয়ে গেছে? তোমরাও বলি হারি বাবা, হেদিয়ে মরছো গৌরী গৌরী করে। এত সহজে আমাদের ঘর থেকে নামবে না বাবা, নিশ্চিন্ত থাকো। তো বুঝলে আমার হাড় জোড়ত। থামো তুমি। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি একটা মানুষ, হ্যাঁ? মেয়েটার এই অবস্থা, তার মধ্যে তুমি এই ধরনের কথাবার্তা বলছো? যা সত্যি কথা তাই বলছি। কি সত্যি কথা বলছো? গৌরী এই পরিবারের জন্য যা যা করেছে, তারপরেও তুমি এই কথাটা বলতে পারলে? চল মুক্তা, বাবার সাথে কথা বলতে গেলে কারো মাথা ঠিক থাকবে না। চল এখান থেকে। বসো মা, বসো বসো, খেয়ে নাও। এতদিন পর তোমার স্বামী বাড়ি ফিরলো, কোথায় তাকে একটু অ্যাটেনশন দেবে তা নয়, আয়াদের মতো বাচ্চা খাওয়াচ্ছে। যখন মুখ খুললেই খালি বাজে কথা বেরোয়, তখন তো একটু চুপ থাকলেই পারো। তুমি যাও, আমি খেয়ে নেব। না মা, আমি তোমাকে খাইয়েই যাব। তুমি যাও, আমি খেয়ে নেব। তুমি যাও। প্রেশার র্যাপিডলি ফল করছে। এরকম চলতে থাকলে তো পেশেন্ট কোলাপস করে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ব্লাডের কি হলো? আরে ইমিডিয়েটলি পাঠান। কি 1 ইউনিটও পাওয়া যাবে না? ঠিক আছে রাখুন। সর্বনাশ করেছে, ওর বডি টেম্পারেচার ফল করছে। আচ্ছা, কোনো ব্লাড ব্যাংকেও নেগেটিভ নেই এখন। এখন ফ্রেশ ডোনারও তো পাওয়া যাচ্ছে না। গৌরী, তাহলে কি গৌরীকে ফিরিয়ে এনেও ধরে রাখা যাবে না? শান শান শান, ব্লাড কোথাও পেলাম না। পেতেই হবে রূপমদা, যে করে হোক ব্লাড পেতেই হবে। আমার গৌরীকে যে করে হোক বাঁচাতেই হবে। গৌরী আমাকে আর একটু সময় দাও গৌরী। আমি যে করে হোক রক্ত জোগাড় করে নিয়ে আসবো গৌরী, আমাকে আর একটু সময় দাও। ঈশান,
এই অ্যাড্রেসটা নাও, এখানে একবারটি যাও, আই থিঙ্ক ব্লাড পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। রূপম, শোনো, তোমরা দুজনে ওর সঙ্গে যাও, ওর এখন মাথা ঠিক নেই। তোমরা থাকো ওর সঙ্গে, যাও। আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে ডক্টর ঘোষ। তাই তো আমরা আর সময় নষ্ট করব না, এক্ষুনি ব্লাড দিতে হবে। আমার কাছে ডোনার আছে। কিন্তু ব্লাড গ্রুপ ম্যাচ। সব কিছু ঠিক করা আছে, আপনি ফ্রেশ ব্লাডই দিতে পারবেন পেশেন্টকে। তাহলে ডক্টর ঘোষালকে যে পাঠালেন ব্লাড আনতে? দেখুন, আপনারা তাড়াতাড়ি সব কিছু ব্যবস্থা করুন, আমি এখানে আছি। ওকে স্যার। এসো, ভেতরে এসো। এখন একমাত্র তুমিই পারবে গৌরীকে বাঁচাতে। তুমি তো সব সময় চাইতে ওর জন্য কিছু করতে, এটাই সেই সময়। না, এখনো তো কিছু হয়নি, শরীরে কোনো ক্ষতও নেই, কোনো কষ্টও নেই, কিন্তু ওই মেয়ের কথা বড্ড মিলে যায়। তারা বলেছে আমি শাস্তি পাবো, কি যে হবে কে জানে। মাধুরী আজকাল আমাকে আর পাত্তা পর্যন্ত দেয় না, এক গ্লাস জল দিতে পারে না, আশ্চর্য। বাবা, এই শৈল, দেখো তো মুখে কোনো ক্ষত টত দেখতে পাচ্ছ? কোথাও একটু ভালো করে দেখো না, আমাকে অন্য কোথাও। বাবা তুমি শান্ত হও বাবা, তুমি এরকম করো না, তুমি এসব নিয়ে বেশি ভেবো না, তুমি কিছু হয়নি তোমার। ভাবছি কি আর সাথে, ওই মেয়ে মুখ দিয়ে যা বেরোয় সেগুলো সব ফলে যায়, সত্যি হয়ে যায় সেসব। তারা আমাকে অভিশাপ দিয়েছে। ওরে বাবা রে, কি কাণ্ড রে কাকা বাবু! অতনু বলা না, দেখে যান দেখে যান দেখে যান। ওর আবার কি হলো? এই চলো তো দেখি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হাতে কড়াই নিয়ে দাঁড়িয়ে আছো কেন? সোনার কড়াই। হ্যাঁ দেখি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রান্না করে সোনার কড়াই আসবে করতে? না 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 না, মাথা খারাপ হয়নি, ছিল তো লোহার কড়াই, হঠাৎ সোনার কড়াই হয়ে গেছে। এই বাড়িতে শোনা ভৌতিক কাণ্ড কারখানা ঘটছে, ম্যাজিক হচ্ছে, ম্যাজিক। না মেজদা কিন্তু ঠিকই বলছে মনে হয়, এটা তো মনে হচ্ছে সোনার কড়াই, কিন্তু সোনার কড়াই তো এই বাড়িতেই ছিল না, রান্নাঘরে কোত্থেকে আসবে? আচ্ছা তুমি যখন এখানে এসেছিলে তুমি কি কাউকে দেখেছো? হ্যাঁ দেখেছিলাম তো, ওই বিচ্ছু তারা। তাহলে কি এটা তারার কাজ? না 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 না, ও আবার কি করবে, এক ফোঁটা মেয়ে। মূর্খ তুমি, মূর্খ বলে এসব বলছো। তারার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। শোনো শৈল, সত্যি যদি তারার জন্য এটা সোনার হয়ে থাকে, আমাদের এক্ষুনি খোঁজ নিতে হবে। যদি তাই হয় তাহলে তো আমাদের আর চিন্তার কিচ্ছু নেই, লোহা নিয়ে আসবো, তারার স্পর্শে সোনা হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও বাবা, আগে এটা সত্যি তারার কাজ কিনা সেটা তো জানতে হবে। মেজদার কথায় আমার খুব একটা ভরসা হচ্ছে না। কেন যে মরতে চিৎকার করতে গেলাম, কড়াইটা চুপচাপ বেঁচে দিলে ভালো হতো। এদের সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো। শোনো বাবা, এটা সত্যি সোনার কিনা সেটা আগে পরীক্ষা করা দরকার। আর যদি এটা সোনার হয় তাহলে কিন্তু আমার এর থেকে ভাগ চাই, কারণ আমি যদি না বলতাম কেউ জানতে পারতেন না। ভাগাভাগি হবেই অতনু, একটু ধৈর্য ধরো। শৈল, তুমি তাড়াতাড়ি এটা পরীক্ষা করার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। এ তো অত্যাশ্চর্য ঘটনা। তারার কোনো পরশ পাথরের ছোঁয়ায়
লোহা যদি সোনা হয়ে যায়। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। যাক, ঠিক সময় রক্ত দেওয়া গেছে, আর চিন্তা নেই, এখন রক্ত চলুক। হ্যাঁ, তোমরা শোনো, তোমরা একটু যাও গিয়ে রেস্ট নাও, আমি এখানে আছি। তুমিই বাঁচালে গৌরীকে, ওর আর প্রাণের ভয় নেই। এবার তুমি যাও, ঈশানদের আসার সময় হয়ে গেছে। ঈশান এসে গেলে কিন্তু বিপদ হবে। ডক্টর ঘোষ, ওখানেও তো ব্লাড পেলাম না। ঠিক এই ধরনের তাবিজ আমি কোথায় যেন দেখেছি। কোথায়? ডক্টর ঘোষ, চিন্তা করতে হবে না ঈশান, আমরা ব্লাড অ্যারেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, ওই ভদ্র মহিলাটি কে ছিলেন? উনি রক্ত দিয়েছেন, কিন্তু ওর পরিচয় তো বলতে পারবো না। বোধহয় ওই হসপিটাল থেকেই কাউকে অ্যারেঞ্জ করা হয়েছিল। ওসব এখন ছাড়ো। গৌরী যে এই যাত্রায় বেঁচে গেল, এই ঢের। গৌরী এখন ফুললি আউট অফ ডেঞ্জার। আমার মনে হয় যে কাল সকালের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে ঈশান, আমি এখন আসি। হ্যাঁ, যাক, অনেক বড় একটা ফাড়া কাটলো। রূপম দা, আমি একটু গৌরীর কাছে থাকি, তোমরা বরং বাড়ি ফিরে যাও। বাড়িতে মেয়েটাও আছে, আমাদেরকে না দেখে হয়তো ভয় পাচ্ছে। তোমাদের দেখলে একটু শান্ত হবে। আর ওকে বলো যে মা ভালো আছে। ঈশান, তুমি তোমার মেয়েকে নিয়ে চিন্তা করো না, বাড়িতে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে ওর সাথে। আর গৌরীকে না নিয়ে আমরা কেউ যাবো না এখান থেকে। কি রূপমদা, ঠিক বললাম তো? হ্যাঁ, একদমই তাই। কখন কি দরকার লাগবে কে বলতে পারে। আর তুমি এক কাজ করো না, তুমি গৌরীর কাছে থাকো, আমরা বাইরে থাকছি। তুমি তো ফাইটার গৌরী, রিয়েল ফাইটার। তুমি তোমার বাচ্চাকে, তোমার পরিবারকে রক্ষা করতে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ো। তোমাকে তো এভাবে শুয়ে থাকা মানায় না গৌরী। তোমাকে উঠতে হবে গৌরী, প্লিজ গৌরী, এবার উঠে পড়ো, উঠে পড়ো এবার। এতক্ষণে মেয়েটা ঘুমোলো। সত্যি ওর উপর দিয়ে কি কম ধকল যাচ্ছে বল? শোন না পলা, বলছি যে আমি না ওর সাথে আজকে এখানেই ঘুমোবো। হ্যাঁ, আমি ডিনারটা করে আসি। চল, তোকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আমি তো এখন মন্দিরে যেতে পারবো না, কিন্তু মা বলেছে তোমাকে মন থেকে ডাকলে তুমি সাড়া দাও।
বিপদে পড়লে মা বলে তোমায় ডাকতে। আমার খুব বিপদ গো, আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মাকে ঠিক করে দাও। আমার মাকে ছাড়া মন কেমন করে, তুমি আমার মাকে ভালো করে দাও। কি করছো গৌরী? একটু শান্ত হও, তারা তারা ডাকেনি। আমি বাড়িতে খবর নিয়েছি, তারা এখন ঘুমোচ্ছে। গৌরী, গৌরী বাড়ির সবাই ওর সাথে আছে, ওর কোনো বিপদ হবে না। তুমি শান্ত হও, একটু শান্ত হও। তারা, বন্ধু তুমি? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মায়ের জন্য ঘুম আসছে না? আমার উপর তুমি আর রেগে থেকো না তারা, আমি তোমাকে আর কখনো মিথ্যে বলবো না। তুমি সত্যি কথা বলছো বন্ধু? লোহার চাবিতে তারা হাত ছোঁয়াতেই সোনার হয়ে গেল। বাবাকে এটা এক্ষুনি জানাতে হবে, এক্ষুনি। গৌরী নেই, এই সুযোগে যা করার আমাদের করে নিতে হবে।